হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। ইয়ামাহা FZ25 অর্থাৎ FZ 250 সিসির একটি হাই পারফরমেন্স ও মাইলেজ এফআই ইঞ্জিন নিয়ে আজকে হাজির হয়েছি, যেটা দেখতে ন্যাকেড স্পোর্টস বাইকের মতন খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি মোটরসাইকেল, যা বাংলাদেশে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। এই বাইকটি খুবই শক্তিশালী ইঞ্জিন দিয়ে তৈরি, ওয়েলকুল ইঞ্জিন ব্যবহার করেছে এখানে, যার কারণে এটার পারফরমেন্সটা খুবই বেশি এবং এটার স্পিড বেশ ভালো, অন্যান্য বাইকের মতনই স্পিড আর কি। অর্থাৎ 250 সিসি যে সেগমেন্টে যে বাইকগুলো আছে প্রায় পাশাপাশি ধরা যায়, কিন্তু এটাতে একটা সুবিধা দিয়েছে, ফুয়েল ইনজেকশন দেওয়ার কারণে মাইলেজটা একটু অন্যান্য বাইকের থেকে ভালো। যেহেতু ফুয়েল ইনজেকশন ব্যবহার করেছে এফআই এর কারণে মাইলেজটা অবশ্যই বেশি পাবেন এবং ওয়েলকুল আছে, অন্যগুলোতে ওয়েলকুল ব্যবহার করেছে, কিন্তু এটার ক্ষেত্রে ইয়ামাহা সবসময় মাইলেজের দিক দিয়ে খুবই ভালো, কারণ তারা মাইলেজ নিয়েও ভাবে। একসময় তারা মাইলেজ নিয়ে ভাবতো না, কিন্তু যুগের পরিবর্তনের কারণে তারা মাইলেজ নিয়ে এখন ভাবা শুরু করে দিয়েছে, যার কারণে স্পিড অন্যান্য গাড়ি থেকে তুলনামূলক কম করে দিয়ে তারা মাইলেজের দিক দিয়ে এগিয়ে রয়েছে। আর এফআই অন্যান্য কোম্পানিরও এফআই আছে, কিন্তু এদের এফআইটা একটু আলাদা, অর্থাৎ প্রবলেম খুবই কম করে, অন্যান্যগুলোতে প্রবলেম বেশি করে এবং মাইলেজ ড্রপ খায়, কিন্তু ইয়ামাহাতে মাইলেজ তেমন একটা ড্রপ খায় না। তো এই গাড়িটা মোটামুটি আপনারা 35 থেকে 40-এর মধ্যেই মাইলেজ পেয়ে যাবেন আমি আশা করি। এবং এটা খুবই ভালো, ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম করেছে, ডুয়েল ডিস্ক করেছে, সব কিছু মিলেই আমার কাছে মনে হচ্ছে যে গাড়িটা খুবই ভালো হবে। গাড়িটার মিটার যদিও একটু ছোট, কিন্তু আসলে তারা এইভাবেই লঞ্চ করেছে, হয়তোবা ভবিষ্যতে আপডেট হয়ে মিটার হয়তোবা বড় আসবে। যাই হোক, সুইচগুলান বেশ ভালো এবং হ্যান্ডেল পাইপ হ্যান্ডেল করেছে, পাইপ হ্যান্ডেল মোটামুটি কমফোর্টেবল, ঝুঁকতে হয় কম। এবং এটার আপনার সিটগুলো বেশ ভালো লম্বা চওড়ায় দিয়েছে, আপনার ডুয়েল পার্টের আর কি সিট দিয়েছে, স্প্লিট সেট, যার কারণে এই সিটটাতে এফজেডের মতনই আর কি মোটামুটি একই রকম কমফোর্টেবল হবে আশা করা যায়। এবং এটার আপনার গ্যাব্রেলও দিয়েছে বেশ ভালো, এবং এটার টেল লাইটটা একটু আলাদা এবং হেডলাইটও আলাদা, দুটোতেই এলইডি লাইট ব্যবহার করেছে। আর এটার মনোশক সাসপেনশন রয়েছে, যার কারণে উঁচু নিচু ঝাঁকুনিতে আপনার ব্যথা কম লাগবে বা ঝাঁকিও কম পাবেন। এবং আমার কাছে মনে হয় গাড়িটা খুবই শক্তিশালী এবং মোটা লম্বা চওড়া বেশ ভালো শক্তিশালী। একটু লম্বা চওড়া ছেলে হলে এই গাড়িটা খুব ভালো মানাবে এবং বয়স্ক লোকেরাও এই গাড়িটা চালাতে পারবে। একটু লম্বা চওড়া হলে এই গাড়িটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা মনে হবে না। আর এটাতে আপনার ওয়েলকুল ব্যবহার করার কারণে আপনার লং ট্যুরে গেলেও আপনার ইঞ্জিন তেমন একটা গরম হবে না আশা করা যায়। এবং সারিগার্ড দিয়েছে, বেশ ভালো সারিগার্ডটা দেখতে ভালোই লাগতেছে। এবং লুকিংটা বেশ ভালো, বিভিন্ন কালারের আছে এই গাড়িটা, লাল আসে নাই, ব্লু কালার, হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার, এই তিনটা আমার চোখে পড়েছে। হয়তো বাইরের দেশে অন্যান্য কালার থাকতে পারে, কিন্তু বাংলাদেশে এই তিনটা কালারই চোখে পড়ে এবং শোরুম ঘুরেও তাই দেখলাম, মোটামুটি বেশ ভালো। এবং সামনের লুকিংটা মোটামুটি ভালোই করেছে, কারণ লাইটের মডেলটা যদি একটু আলাদা মনে হচ্ছে, কিন্তু এটা রাতের বেলা এটার খুব দূরে লাইটটা যাবে আর কি আশা করা যায়। তো যাই হোক আর কি, গাড়িটা বেশ ভালো, আমার কাছে বেশ ভালোই লাগতেছে। এখন আসলে সব কিছুই তো সবার মনের মতো হয় না, তাই আমার সাজেস্ট থাকবে যে আপনারা অবশ্যই শোরুমে যাবেন, শোরুমে গিয়ে ভালো করে দেখবেন এবং আশেপাশের যারা চালায় আপনার পরিচিত তাদের কাছ থেকে শুনবেন, শোনার পরে যদি ভালো লাগে তাহলে শোরুমে গিয়ে টেস্ট ড্রাইভ দিয়ে তারপরে বাইকটা কিনবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।